2024 সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের একক সম্পত্তি হিসেবে দাবি করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। আইজিপি বলেন, আমরাও রাজপথে ছিলাম, জুলাই বিপ্লব কারো বাপের সম্পত্তি নয়। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে আনা হবে। আইজিপি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে, দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই। ইতোমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক এবং রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ সব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে। আইজিপি বলেন, গত 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখা হবে পুলিশের প্রধান অঙ্গীকার।